আজকে খুবই হেলদি ব্রেকফাস্ট সুজির উপমা বানাবো। আমি যেভাবে বানাই সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো এই সুজির উপমা অনেকবারই বানিয়েছেন আর বানাতে সকলেই জানেন, তবে একবার আমার মতন করেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুজির উপমা ঝরঝরে করার জন্য প্রথমে 1 চামচ ঘি গরম করে নিচ্ছি। মোটামুটি আপনার হাতের 1 মুঠোতে মাপ করে যতটা কাজু বাদাম হয় সেই পরিমাণ কাজু বাদাম ভেজে নিতে হবে। আঁচটা কম রেখেই ভেজে নিচ্ছি যাতে কাজু বাদামগুলো পুড়ে না যায়। কাজু বাদাম ভাজার পর ভেজে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি যে কাপটি ব্যবহার করেছি সাইজে বড় আছে। লো টু মিডিয়াম আঁচে হালকা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আর সুজির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই দেখুন সুজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল রাখবেন সুজি যেন কোনো মতেই পুড়ে না যায়। এই রান্নাটা আপনারা যে যেমন কম বা বেশি তেলে বানাতে চাইছেন বানাবেন। দিয়ে দিলাম 1 চা চামচ ছোলার ডাল আর 2 চা চামচ সাদা তিল। এখানে আমি বাত বেদনা বা আর্থ্রাইটিসের মতন সমস্যাকে এড়ানোর জন্য বিউলির ডালের পরিবর্তে সাদা তিলের ব্যবহার করেছি। কিছু পরিমাণ কারি পাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার 1 চিমটি মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো পুরোপুরি অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন। মিডিয়াম আঁচে করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। এরই সাথে দিয়ে দিলাম কুচানো আদা আর 2টো কাঁচা লঙ্কার কুচি। পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত আর একটু স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি কুচানো গাজর আর ফ্রেঞ্চ বিনস। এখানে আমি একটা বড় সাইজের গাজর আর 10 থেকে 12টা ফ্রেঞ্চ বিনস কুচিয়ে নিয়েছিলাম। সবজি ভাজার সময় সামান্য করে লবণ দিয়ে দিলাম যাতে সবজির ভেতরে লবণটা ঢুকতে পারে। 1-2 মিনিট মতন ভেজে নিচ্ছি। পছন্দ মতো যে কোনো সবজির ব্যবহার করতে পারেন, তবে যে সবজিগুলো ব্যবহার করবেন খুব ছোট ছোট করে কুচিয়ে নেবেন যাতে ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়। আমার কাছে সামান্য পরিমাণে কুচানো লাল ক্যাপসিকাম ছিল, দিয়ে দিলাম। আপনারা লাল ক্যাপসিকাম না থাকলে সবুজ ক্যাপসিকামের কুচিও দিতে পারেন। আরও 1-2 মিনিট মতন এই সবজিগুলো ভেজে নিলাম। প্রত্যেকটা সবজি যখন নরম হয়ে যাবে আর সবজির কাঁচা ভাবটা চলে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম জল। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। উপমা ঝরঝরে করার জন্য যতটা সুজি তার দ্বিগুণ জল নিতে হবে। এখানে যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি তাই 2 কাপ গরম জল দিয়ে দিলাম। উপমার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ জলে গুলে নেওয়া 2 চামচ গুঁড়ো দুধ। যদি গুঁড়ো দুধ না থাকে আপনারা 1/2 কাপ তরল দুধ দিতে পারেন, আর যদি তরল দুধ না থাকে এরকম আমার মতন গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভাজা সুজিটাও এবার দিয়ে দিচ্ছি, তবে একবারে না দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। একসাথে সুজি দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিলে উপমা হালুয়া হয়ে যাবে না, অনেকটাই ঝরঝরে তৈরি হবে। এইভাবে অল্প করে দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে সুজির মিশ্রণ ঘন হতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিট ঢেকে রান্নাটা করব। 2 মিনিট পর ঢাকা খুলে এবার দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদাম। এবার এখানে আমি 2 চা চামচ ঘিয়ের সাথে 1 চা চামচ কালো সর্ষে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম, আর কুচানো ধনেপাতা, সেই সাথে আধখানা পাতিলেবুর রস এইভাবে দিয়ে দিলাম। অবশ্যই আঁচটা বন্ধ করে দিতে হবে। সব একসাথে মিশিয়ে নিলাম। এবার বাকি কুচানো ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে এইভাবে ঢাকা বন্ধ করে দিয়ে 5 মিনিট দমে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল সুজির উপমা। যারা জলখাবারে বা টিফিনে সুজির উপমা খেতে ভালোবাসেন একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।